আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ এখন এই যে আমরা দুনিয়াতে আছি, আবার একদিন চলে যেতে হবে। মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য কত কিছু না করে। মানুষ দুই লোকমা ভাত খাওয়ার জন্য কত কষ্ট না করে। দিন রাতে পরিশ্রম করে, উপার্জন করে তারা ছেলে সন্তানের মুখে যেন হাসি দেখতে পারে, সেই জন্য তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। যদি মানুষ চলার জন্য, দুনিয়াতে ভালো কিছু খাওয়ার জন্য, ভালোভাবে ঘোরাফেরা করার জন্য মানুষ যেরকম ভাবে পরিশ্রম করে, মানুষ যদি আখিরাতের জন্য ইয়ার চেয়ে অর্ধেকও যদি করতো, তাহলে তার অনেক নেক আমল হয়ে যেত। কিন্তু মানুষ দেখা যাচ্ছে আখিরাতের প্রতি তাদের কোনো মন মানসিকতাই নেই। তাদের দুনিয়াতে বেঁচে আছে, তারা শুধু এটা নিয়ে শুধু পড়ে আছে, দুনিয়াতে কিভাবে চড়বে ফিরবে, এগুলোই তার মাঝে। কিন্তু আখিরাতের জন্য তার যে একদিন মৃত্যু হবে, আমার যে একদিন মৃত্যু হবে, সেটাই তাদের মনের মাঝে নাই। যদি তার মনের ভিতরে যদি এই ধারণা থাকতো যে আমার তো একদিন মরতে হবে, আল্লাহর ডাকে তো আমার একদিন সাড়া দিতে হবে, তাহলে ফজরের সময় মসজিদে কেন সে যাবে না? জোহরের সময় কেন সে মসজিদে যাবে না? আসরের সময় মাগরিব এশার হয়ে যায়, তাকে এক ওয়াক্ত নামাজের দেখা যায় না। তাহলে তার ভিতরে কোথায় জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, কিয়ামতের ভয়? তার ভিতরে তো কোনো ভয় সৃষ্টি হচ্ছে না। তাহলে কিভাবে বুঝবো তার আখিরাতের জন্য তার মনের ভিতরে ভয় আছে? যদি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে বুঝে যেত যে না, তার ভিতরে আখিরাতের ভয় আছে, কিয়ামতের ভয় আছে। এখন যদি মানুষ নেক আমলই না করে, তাহলে তো কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কি উত্তর দিবে? আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, আরে বান্দা, তুমি দুনিয়াতে কি করেছো আমার জন্য, তাহলে সে কি উত্তর দিবে আল্লাহর কাছে? মানুষ যদি বিরিন খাটায় 5টা মিনিট আখিরাতের জন্য, তাহলে এটাই তার জন্য অনেক কিছু। আশা করি সবাই বুঝতে পেরেছে।